ভুটান রাজার জন্য। ওখানে মাখনটা তৈরি হতো, মাখন গরু থাকতো, হ্যাঁ করে ওখানে মাখন তৈরি হতো। মাখন তৈরি হয়ে ওদের ফোর্ট হচ্ছে তার পাশেই দেখবে একটা পয়েন্টেড মতো যেটা দেখা যায় নদীর পিছনে পয়েন্টেড যে শেপটা দেখতে পারো, ওইটার নাম হচ্ছে ডালিমকোট বা ডালিমগড়ি বলে। হ্যাঁ, তো সেইখানটায় ওটা ভুটান রাজাদের আন্ডারে ছিল। সেখানে ওরা লেপচাদেরকে দেখাশোনা এবং ট্যাক্স তোলার দায়িত্ব লেপচা রাজাদের ছিল এখানে। তারা নিয়ে ভুটান রাজাকে সেটা ট্রান্সফার করতো। তার মানে এগুলো কি সব ভুটান রাজার আন্ডারই ছিল সব? এইগুলো কেন, ময়নাগুড়ি অবধি ভুটানের আন্ডারে ছিল। ফালাকাটাও ছিল, ফালাকাটা তো ছিলই, ময়নাগুড়ি অবধি ভুটান রাজার ছিল। কেন কি যেখানটা এক্সচেঞ্জটা হতো তোমার, তখন তো আর রাস্তা ছিল না, তখন বোটে করে নদী ধরে আসতো, তিস্তা হোক, তোরসা হোক, তোমার যে কোনো আমাদের যেই মেন নদীগুলি আছে আর কি, কালজানি বলো, বানিয়া বলো, এগুলি সব নামগুলি যদি দেখো এগুলি বেশিরভাগই মানে ট্রেডের সাথে সম্পর্ক। তো ওই